আর বিরিয়ানি কিনে এনে খাইতে হবে না, পুরান টাকার তিহারি ঘরে বসে বানাতে পারবেন। আমি যেভাবে বানাইছি এইভাবে বানাইলে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনে 2 কেজি মাংস নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেব অর্ধেকটা লেবু চিপে দিয়ে দেবো, হাড় ছাড়া ছোটো ছোটো করে দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেবো অর্ধেকটা লেবু চিপে। ফ্রিজে আসলে তো সেই কারণে দিয়ে দিছি, যাইতে ফ্রিজের গ্যারান্ডা না থাকে। এনে মাংসের পরিমাণ 2 কেজি। তারপর দিয়ে দেব আদা বাটা 2 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব জিরা বাটা, ধনিয়া বাটা আর একটা মশলা বানাইছি গোস্তের, এই মশলাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব টক দই দিয়ে এটা ম্যারিনেট করে দেব কিছুক্ষণ, 1 ঘন্টা রেস্টে রেখে দেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর সব কিছু সুন্দরভাবে মাখাবো, যাতে সব জায়গায় ঠিক মতন লেগে থাকে, মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর মনে হইতেছে টক দইটা একটু কম হয়েছে, তার জন্য অল্প পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে সামান্য পরিমাণ আরও অল্প একটু জিরার গুঁড়া দিয়ে এখন 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব, যাতে সব কিছু ভিতরে ঢুকে যায়। কাঁচামরিচ বিরিয়ানির তো কেউ মানে বাটা মশলা দেয় নাই, আমি দিয়েছি শুধু মাংসের ভিতরে যদি হালকা একটু ঝাল লাগে ভালো লাগবে, এটা ভিতরে ঢুকে যাবে সব কিছু, সেই কারণে দিয়ে দিছি। এখন রেস্টে থাকবে 1 ঘন্টা। আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। একবার এইভাবে ঠিক বাসাত বানায় দেখবেন বিরিয়ানি, তাহলে আর বাইরে থেকে তিহারি কিনে এনে খাইতে হবে না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি। এখন 1 ঘন্টা রেস্টে থাকবো। এই দিকে দিয়ে একটা পাতিল বসায় দিলাম। পাতিল বসানো অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচুর দিয়ে দিলাম। দেওয়ার পর এটারে ম্যারিনেট করে নিব। এখন হয়ে গেছে। তারপর আরেকটা পাতিল বসায় দিলাম, তার ভিতরে পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল আর হ্যাঁ তো অল্প পরিমাণ পেঁয়াজ রেখে দিছি আর এনও দিয়ে দিছি। দেওয়ার পর এখন দিয়ে দেব আরও কিছুটা তেল দিয়ে দিছি। দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব 1 ঘন্টা পর ম্যারিনেট করা যে মাংসটা, এটা দিয়ে দিব। এটার ভিতরে কোনো পানি দেব না, এমনিতেই করে নেব, কষায় নেব। তার ভিতরে কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম। এখন কয়টা গরম মশলা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব, আস্তে আস্তে কষানো হতে থাকবো। তারপর কষানো হয়ে গেছে। এর ভিতরে কিছুটা পরিমাণ আলু কেটে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দিব। কষানো হয়ে গেছে, দেখছেন আর ঝোল নাই। এই পর্যায়ে আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে দিব। এখন দিয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হয় ভালোভাবে, মানে মাংসটি চইতে যাইতে ছিঁড়ে যায়। আলু কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে অল্প একটু পানি দেব। এখন এইভাবেই কষায় নেব।
সব কিছু মিশিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এখন এর থেকে আলু আর মাংস তুলে নিব। ভালোভাবে কষানো হয়ে গেছে, তুলে নিব। কিছুটা মশলা মাংসের সাথে তুলে নিব আর কিছুটা মশলা রেখে দেব। রেখে দেওয়া খুব সুন্দরভাবে তুলে নিব, যাইতে পাতিলে না থাকে। একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবেন। সব তুলে নেওয়া হয়ে গেল। আর নিচে তেলটা যা আছে এর ভিতরে চাল দিয়ে দিব। 2 কেজি মাংসের সাথে 1 কেজি চাল দিলে ঠিক আছে। আমি 1 কেজি না চাল দিয়ে দিলাম। চালটারে খুব সুন্দর করে ভাজে নেব। চালটা দেওয়ার পর খুব সুন্দর করে ভাজতে হবে, তা না হলে বিরিয়ানিটা মজা হবে না। যখন চালটা ফুটতে থাকবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আর ওইদিকে দিয়ে আমি এটার পরিমাণ এখন পানিও বসায় দিছি ডাবল। এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো টমেটোর সস, আর দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ পরিমাণ। তারপর আবার লাড়াচাড়া করে একবারে দেখছেন কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক এইভাবে ভাজে নেবেন। কালারটাই চেঞ্জ হয়েছে ভাজতে ভাজতে। এখন এই পর্যায়ে চাউলের ডাবল পানি দিয়ে দিব। কুসুম গরম পানি, আবার কাঁচা পানি দিবেন না। কুসুম গরম পানি দিলে বেশি ভালো হয়। কাঁচা পানি দিলে আপনার থাকে আর ফুইটেলের মতন চড়া হইব না, জড়জড়া হবে না। এই জন্য আপনি কুসুম গরম পানিটা দিবেন। চাউলের অধিক পানি দিয়ে দিলাম। তার ভিতরে স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছিলাম, মাংসের ভিতর দিয়েছিলাম। তারপরে এই দিকে অল্প একটু দিয়ে দিলাম। তারপরেও যদি মনে, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আবার লাড়াচাড়া করে দেব ভালোভাবে। পুরো মাংসটাই আমি দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আরও কিছুটা জিরার গুঁড়া দিয়ে দেব। ওই জায়গায় 1 চামচ দিয়েছিলাম, এনে 2 চামচ, 3 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ ব্লেন্ডার করে দেয় নাই দেখে এইভাবে, কেউ যদি ব্লেন্ডার করে দেন তাহলে এইভাবে দিতে হবে না, কাঠবাদাম আর কিশমিশ। এখন দেখেন, এখন দমে দিয়ে দিব, পানি নাই। 70% আমার চালটা ফুটে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে দেব ভালোভাবে লাড়ে চাড়ে। সব কিছু করে তারপর রেখে দেব। একটা নিচে তাওয়া দিয়ে দেব। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন, তাহলে তিহারি ভালো হবে। এখন একটা নিচে তাওয়া দিব, তখন একটু জালটা বাড়ায় দিব। তারপর তাওয়াটা গরম হলে আবার তখন আবার জাল কমিয়ে দেব, একবার কমিয়ে দেব। দম হয়ে গেছে আমার 30 মিনিট পর। কিছুটা ঘি দিয়ে দিলাম 4-5 চামচ। তারপর এটার মাঝে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। ঠিক এইভাবে মজাদার তিহারি আপনিও বাসাতে বানাইতে পারবেন। আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে আপনি করবেন। খুব সুন্দর ঝরঝরা তিহারি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, ফেসবুকে ফলো দিবেন, আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।